প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জয়পুরহাটের খেতলাল উপজেলার বিলের ঘাট। এখানে তুলসীগঙ্গা নদীর দুই পাড়ের বিস্তীর্ণ সবুজ মাঠ, গাছপালা ও বিলের ঘাটের মনোরম পরিবেশ দেখে বিমোহিত হয়ে পড়েন প্রকৃতিপ্রেমীরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করেন স্থানীয়রা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাটে সরকারিভাবে নেই কোনো বিনোদন কেন্দ্র বা পার্ক। ব্যক্তিগত মালিকানায় দু একটি পার্ক থাকলেও সেগুলোতে ঢুকতে গুনতে হয় টাকা। ফলে নিম্ন আয়ের মানুষরা মনের প্রশান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসেন এই বিলের ঘাটে। জয়পুরহাটের খেতলাল উপজেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার পূর্বে তুলসীগঙ্গা নদীর দুপাশের বাঁধ ও বিস্তীর্ণ মাঠের মাঝে এই বিলের ঘাটের অবস্থান। নদীর তীর, দুপাশের গাছপালা ও আঁকাবাঁকা কাঁচা পাকা রাস্তা, তালগাছ সবকিছু মিলিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হন প্রকৃতিপ্রেমিকরা। তাই এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আহ্বান পর্যটকদের। জয়পুরহাট জেলার মধ্যে এত সুন্দর এরকম বিনোদনের মতন জায়গা নাই, তো এই জায়গাটা অনেক সুন্দর। আমার বন্ধু বান্ধব এবং আশেপাশে সবার মুখে শুনে এখানে আজকে আসলাম, আগে কোনো দিন আসি নাই। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে একটা স্পেস, এখানে যদি একটা কোনো সরকারি পার্ক করা হয় তাহলে আর কি জনগণ খুব উপকৃত হবে। দেখার মতো একটা জায়গা, পর্যটক হিসাবে জায়গাটা খুব ভালো। তবে আমাদের জানা মতো এখানে যদি এই জায়গাটা পরিচর্যা করা হয় তাতে মনে হয় আশেপাশে লোকজন আরও বেশি আসবে, এতে সব দিকে আর কি ভালো হবে। এমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এই পর্যটকদের চাহিদা অনুযায়ী আমরা এখানে একটি ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্রের মতো গড়ে তোলার চেষ্টা করছি। বিলের ঘাটে পর্যটন কেন্দ্র তৈরি করা হলে স্থানীয়দের জীবনমানের উন্নয়ন হবে, পাশাপাশি কর্মসংস্থানও হবে তরুণ যুবকদের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।